বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত কিছুদিন যাবত কি চলছে সেটা আপনারা জানেন, এবং গতকালকে সেই সমস্যার সমাধান হয়েছে। একটা রিভিউ কমিটি বানানো হয়েছে এবং তারা নভেম্বর মাসে গিয়ে রিপোর্ট দেবে, সেই সমস্ত কিছুই জানেন। কিন্তু শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এরকম সমস্যা ক্রিয়েট হয়েছে তাই নয়, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বা কলিউডও কিন্তু এরকম একটি সমস্যা ক্রিয়েট হয়েছে, যার ফলে তাদের নভেম্বর মাস থেকে কিন্তু শুটিং বন্ধ থাকবে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে যাবতীয় ডিটেলস দেবো, কেন সেখানে শুটিং সম্পূর্ণ বন্ধ থাকবে, কি তাদের সমস্যার যাবতীয় কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে কি, যে দেখুন, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অ্যাক্টরদের রেমুনারেশন, এবং তার সাথে সাথে যে আনুষঙ্গিক যে কস্ট গুলো আছে না, সেইগুলো এত বেশি হয়ে যাচ্ছে যে প্রডিউসাররা সেটা আর বেয়ার করতে সক্ষম হচ্ছে না। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা হচ্ছে এবং তারা আর এটা পারছে না। শুধু তাই নয়, তামিলে দেখবে, সাউথে যেগুলো হয় যে সিনেমাটা রিলিজ করার কিছুদিনের মধ্যে ওটিটিতে চলে আসে। তো তামিল যে ফিল্মের যে প্রডিউসারদের যে অ্যাসোসিয়েশন আছে, তারা এটা জানিয়ে দিয়েছে যে স্টারদের যে সিনেমা রিলিজ করবে সেটা 8 সপ্তাহ পরে ওটিটিতে আসবে। যেরকম হিন্দি সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে, 8 সপ্তাহ আগে কোনোভাবেই ওটিটিতে আসতে পারবে না। এর পাশাপাশি তাদের যে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন, সিঙ্গেলস অ্যাসোসিয়েশন এবং তামিলের যে প্রডিউসার অ্যাসোসিয়েশন, তারা সবাই মিলে একটা ঠিক করেছে যে আগামী 16ই আগস্টের পর থেকে কোনো নতুন সিনেমার শুটিং স্টার্ট করা যাবে না। যা কিছু শুটিং স্টার্ট করতে হবে 16ই আগস্টের আগে, মানে 15ই আগস্টের মধ্যে করতে হবে, এবং 16ই আগস্টের পর কোনো নতুন সিনেমার শুটিং স্টার্ট করা যাবে না, এবং 1 নভেম্বর থেকে শুটিং বন্ধ থাকবে পার্মানেন্টলি। মানে কি, টেম্পোরারিলি তারা এবার একটা রেমুনারেশন, এই সমস্ত বিষয়ে তারা ঠিক করবে, তারপরে আবার শুটিং স্টার্ট হবে। শুধু তাই নয়, একটা ধনুষকে নিয়েও সমস্যা ক্রিয়েট হয়েছে। একটা ধনুষকে তারা রেড কার্ড দেখিয়ে দিয়েছে, কারণ ধনুষ নাকি অনেক প্রডিউসারের থেকে অ্যাডভান্স নিয়েছে কিন্তু তাদেরকে ডেট দেয়নি। এই জন্য জানিয়ে দেওয়া হয়েছে যে যেন কোনো প্রডিউসার ধনুষকে আর সাইন না করে, এবং ধনুষকে যেন সাইন করলে তাদের প্রডিউসার গিল্ডকে জানায়, সেটা প্রডিউসার গিল্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এর ফলে যে তাদের অ্যাক্টরদের যে অ্যাসোসিয়েশন আছে, তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এটা বলেছে যে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ধনুষ সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো, এটা কিন্তু সঠিক কাজ হয়নি। এছাড়া এই যে নভেম্বর মাস থেকে শুটিং হল্ট করার ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এরপরে প্রচুর মানুষ কিন্তু আগামী দিনে কষ্টের মধ্যে পড়বে। তো আমাদের সঙ্গে এটা আলোচনা করা উচিত ছিল। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে থাকি, আমার মনে হয় যে অ্যাক্টরদের ফিজটা, এটা কিন্তু শুধুমাত্র যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি না, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এত বেশি ফিজ নিচ্ছে এবং তার আনুষঙ্গিক খরচগুলো এত বেশি যে সেটাকে যদি রিসেন্টলি, মানে খুব দ্রুত এটাকে যদি নামিয়ে না আনা হয়, তাহলে কিন্তু ফিল্ম চলা খুবই কঠিন হয়ে যাবে। কারণ প্রচুর টাকায় ইনভেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম রিকভারিটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং এর ফলে আগামী দিনে কিন্তু শুধু তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি না, অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে, এরকম কিন্তু পজিশন আসতে পারে। তার কারণ হচ্ছে স্যাটেলাইট রাইট, ওটিটি রাইট একদম ধসে গিয়েছে, মার্কেট একদম পড়ে গিয়েছে। এই দুটোর বিশেষত স্যাটেলাইট রাইট তো একদম মার্কেট পড়ে গেছে, কাজেই প্রডিউসারদের রিকভার করাটা এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এর পাশাপাশি এটা দেখতে হবে যে ধনুষ কিভাবে এর থেকে বেরিয়ে আসে, কারণ ধনুষ এখন কোনো নতুন ফিল্ম সাইনও করতে পারবেন এবং তাকে প্রডিউসাররাও সাইন করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পুরনো সিনেমার যে কমিটমেন্ট আছে, সেই যে ডেটগুলো আছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত সে কমপ্লিট না করছে, ততক্ষণ পর্যন্ত সে নতুন কোনো সিনেমা সাইন করতে পারবে না, বা প্রডিউসাররা তাকে সাইন করাবে না। এবং অ্যাক্টরদের সঙ্গে যে প্রডিউসার অ্যাসোসিয়েশনের যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, এর মাঝে কিন্তু কেউ ঢুকতে চাইছে না, এটা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন না মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন বা অন্যান্য কেউ। তো তাদের দুজনের মধ্যে এটা মিটিংতে তারা বলছে। তো এখন দেখা যাক কত দ্রুত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সমস্যার সমাধান হয়, এবং 1 নভেম্বরের পর থেকে যে শুটিং বন্ধ রাখার কথা আছে সেটা আদৌ হয় কিনা, বা যাবতীয় কিছু তারা এই 15 এবং 16 তারিখে আগস্টে আবার মিটিং করবে, সেখানে সমস্ত কিছু রিভিউ হবে এবং তারপরে সিদ্ধান্ত নেবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।